ছোটদা, ছোটদা গো, কাল কাল যাবে তুমি ছোট বৌদির কাছে? বুঝেছি বুঝেছি। গো, কতই না যন্ত্রণা ভোগ করছে এতদিন ছোট বৌদির কথা মনে করে করে। কিন্তু কিন্তু তোমার পাটা যে তুমি নাড়াতেই পারছো না ছোটদা, তুমি কি করে অতটা যাবে বলো তো? ছোটদা, ছোটদা, হ্যাঁ আমি কাল ঠিক তোমাকে ছোট বৌদির সঙ্গে দেখা করাতে নিয়ে যাব, এই তোমায় আমি কথা দিলাম। কৃষ্ণা, কি হয়েছে? কি হয়েছে? কেমন তোর? দেখি দেখি দেখি, কি হয়েছে? কি কি কি? শান্ত শান্ত শান্ত, প্লিজ প্লিজ প্লিজ, ব্যাস ব্যাস, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। কি হয়? কি হয়েছে কৃষ্ণা? এরকম করছে কেন আমার তো? হ্যাঁ, কি হয়েছে? কিছু বলেছো তুমি? না তো। কিন্তু তুমি কিছু না বললে তো আমার তো এভাবে রিয়াক্ট করবে না। এরকম করছে কেন আমার তো? আমার তো শান্ত হও শান্ত হও, প্লিজ প্লিজ প্লিজ। কি হয়েছে? কি বলেছিলে? হ্যাঁ কৃষ্ণা, তুমি কি আমার তোকে ফাংশনের কথা বলেছিলে? না তো, না মানে আমি বলছিলাম যে আমি ফাংশনে যাব সেটা। ঘুমো ঘুমো ঘুমো। কি হয়েছে? কেন বলেছিলে? বলো কেন বলেছিলে? কি দরকার ছিল তোমার? কি দরকার ছিল বলে? আর আশ্চর্য, তুমি জানো না না ফাংশন গান এ সমস্ত শুনলে আমার তো কিছু ঘুমো 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 ঘুমো, প্লিজ প্লিজ ঘুমো। আমি প্রমিস করছি, আমি প্রমিস করছি আমি আর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসবো। কিচ্ছু হবে না তোমার। ঘুমিয়ে পড়ো প্লিজ, ঘুমিয়ে পড়ো লক্ষ্মী ছেলে। এসে আমি চশমাটা নিতে এসেছিলাম তাই, নইলে তো আজকে কৃষ্ণা আমাকে বেরোতেই হবে। আমি তোমাকে শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, দয়া করে দয়া করে তুমি দয়া করে ওর সামনে সমস্ত কথা আর কখনো বলবে না, কখনো বলবে না। মনে থাকবে? মনে থাকে যেন। আমাকে বেরোতেই হবে, আমি বেরোলাম। সাবধানে। ছোটদা, ছোটদা গো, কেঁদো না ছোটদা। আমি জানি ছোট বৌদিকে দেখার জন্য তোমার মনটা পুড়ছে। কালি 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 তোমার সঙ্গে ছোট বৌদির দেখা হবে। কালি কালি তুমি শো, কালি দেখা। বলেছি তো কালি তোমার সঙ্গে ছোট বৌদির দেখা হবে। দেখো তুমি শুধু ভগবানকে একটু ডেকো যেন কোনো বাধা না আসে, যেন কোনো বাধা না আসে। আমার কিন্তু খুব ভয় করছে মা। রুমির মুখে তো শুনলাম সব, মিমি তো সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে।
কেন বৌমা, কি করেছে? হ্যাঁ, কি করেছে? মিমি তো নাকি ঠিক করেছে এখন থেকে ওখানেই থাকবে। জুডো নাকি ওকে এখন আর নিতে চাইছে না, তাও ঠিক করেছে ওখানেই থাকবে। তাই তাই এই রুমি, এটা নিশ্চয় একদিনে হয়নি গো দিদি। হ্যাঁ, নিশ্চয় আগে থেকে প্ল্যান করে করেছে। কি রে রুমি? আমার তুই একটাই ভয় বৌদি, জুডো আর মিমি আইন মাফিক বিয়ে থা করেছে, ওরা যা করার করতো, সেখানে আমার বাড়ি গিয়ে ঢুকলো, শুভ তো আর ছেড়ে কথা কইবে না। বাবা, কইবে না? যাওয়ার সময় কেমনটি ব্যবহার করে গেল দেখলে না? আমার তো ভয় করছে ছুটকে, ওরা যদি মেয়েকে না নিয়ে আসতে পারে তাহলে বাড়িতে এসে যে কি হুলস্থুল করবে সে ভগবানই জানে। সোনা জেঠি, মিমির থেকে তো আর ঠাকুরঝির বুদ্ধি বেশি না। ঠাকুরঝিকে যদি কিছু করে তাহলে কি আমি ছেড়ে দেব নাকি? দেখো বড় বৌমা, আমার মেয়েটার জীবনে ভবিষ্যৎ বলে তো আর কিছু নেই। বাকি জীবনটা ওকে এখানেই কাটাতে হবে, আর সেটাই তো ওনাদের মনের জ্বালা না। সেই জ্বালাটা মেটাবার জন্যে মানে যে কোনো একটা ছুটোয় নাতায় বাড়িকে আনস্তা বাপ হয়ে কি করে চোখের সামনে দেখি বলতো? ও বাবা বাবা, এত ভেবুনি তুমি? হ্যাঁ, এত ভেবুনি তো আমার জন্য। আর সোনা মা, তুমিও এত ভেবুনি। হ্যাঁ, তুমিও এত ভেবুনি। এই নাচুনি বুড়ি তো খালি ভাবে, তো ভাবনা ছাড়া কোনো কাজ নেই, খালি ভেবে ভেবে মরছে। মেদ দাদা আমার উপর যতই হুম্বিতম্বি করুক না কেন, হ্যাঁ, মেদ দাদা যতই হুম্বিতম্বি করুক না কেন, আমি ঠিক সহ্য করে নেব। তাই বলে তো আমাদের মিমি রানীর জীবনটা গোল্লায় চলে যেতে পারে না। হ্যাঁ, এই তো রুমিকে জিজ্ঞেস করো না, রুমিকে জিজ্ঞেস করো, ভালো ছেলে তার সঙ্গে ঠিক করে ব্যবহার করেনি, কথা করেনি বলে বাবা কি কান্না কেঁদে কেঁদে মরছিল। আই বল। সত্যি দাদু ভাই, ও বাড়িতে রাঙা পিসি যা যা কথা বলেছে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না। কেউ যদি রাঙা পিসিকে না দেখে শুধু রাঙা পিসির কথাগুলো শুনতো, তাহলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে রাঙা পিসির বুদ্ধি কম। আই বুদ্ধি কম কাকে বলছিস? তুই খুব বুদ্ধির থাকি। হ্যাঁ, তুই খুব বুদ্ধির থাকি। আমার বুদ্ধি কম, তোর বুদ্ধি কম। তোদের 14 দেখো পারি, তুমি এক এক সময় এমন অসহ্যন করো না। আমরা মরছি আমাদের নিজের জ্বালায়, তুমি তার মধ্যে। আর রুমি, তোকে একটা কথা বলি, আমার তো মনে হয় তুই এসবের মধ্যে না জড়ালেই পারতিস। চিনিস তো তোর মেচকাকে। আর তারপর ইন্ধন দেওয়ার জন্য তো সঙ্গে আরেকজন একদম মুখ উঁচিয়েই রয়েছে। থাকুক মা, আমি ভয় পাই না। আর আমি তো কোনো অন্যায় কাজ করিনি। ছোট থেকে দুজনে একসাথে বড় হয়েছে, কোনো দিনও ওকে খুঁড়তে বোন বলে ভাবিনি। আর সেই মেয়ে যখন এত কষ্ট পাচ্ছে, আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? সে আমার ধাতে সইবে না মা। আর তাছাড়া ওরা তো অবিবাহিত নয়, আর এমন নয় যে লুকিয়ে চুরিয়ে বিয়ে করেছে। ওরা তো প্রকাশ্যে আমাদের সকলের সামনেই বিয়েটা করেছে। এখন যদি ওরা চায় একসঙ্গে থাকতে, এখানে তো কারো কিছু বলার থাকতে পারে না। খুব ভালো করেছিস রুমি রানী, দেখছি আমার বড় ছেলের ঘরটা একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে বাবু। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। হ্যাঁ, ও বাবা বাবা, আমি ভালো করিনি বলো, আমি ভালো করিনি। ও বড় বৌদি, আমার তো স্বামী সংসার সব চুলোর ধরে গেছে। স্বামী নেই, তার আবার শ্বশুর বাড়িচ্ছে। নুন ছাড়া রান্নার মতো আলু নেই জানো। আমার নেই তো কি হয়েছে, আমার সব বসে ঘুচে গেছে তো কি হয়েছে। আমার ভাই যে চোখের সামনে স্বামী শ্বশুর নিয়ে সংসার করবে, ভালো থাকবে, সেটা আমার দেখতে ইচ্ছে করে রে। বলো বড় বৌদি, দেখতে ইচ্ছে করে রে? ও বাবা বলো, আমার দেখতে ইচ্ছে করে রে। হ্যাঁ, ওর কাছে যেতে দিন বড় বৌদি। তুমি একদিন কোথায় ছিলে? কোথায় ছিলে বাবা? চন্ডী বাজে জন্মপথ